পূর্বতন তৃণমূল সরকারের আমলে ঘাসফুল শিবিরের বহু নেতানেত্রী কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে সেই সমস্ত বিষয় প্রকাশ্যে এনে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। কোথাও কোথাও আবার কাটমানি ফেরত দেবার ঘটনায়ও দেখা গিয়েছে। এবার আরও এক জায়গায় ফেরত দেওয়া হলো কাটমানি। আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার ফলতা ব্লকের দেবীপুর অঞ্চলে। জানা গিয়েছে, দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র মণ্ডলের ঘনিষ্ঠ দুই সহযোগী সুমিত হালদার এবং সুমন্ত মণ্ডল এলাকার কয়েকজন আবাস উপভোক্তাদের কাছ থেকে আগে নেওয়ার টাকা ফেরত দিয়েছে। উল্লেখ্য, সৌমিত্র মণ্ডলের স্ত্রী রিম্পা মণ্ডল ওই এলাকার পঞ্চায়েত সদস্যা। ফলে বিষয়টিকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। আসুন সেই টাকা ফেরত দেবার ছবি প্রথমে আপনাদেরকে দেখাই, দেখুন। ঘরের জন্য যেটা নিয়েছিল, হ্যাঁ কোনোই বল। ঘরের জন্য যে টাকা তোমাদের নিয়েছিলাম সেটা বলে না, ঘরের জন্য যে টাকা নিয়েছিলাম ঘরের জন্য এবার আপনাদের শোনাই কি বলছেন সৌমিত্র মণ্ডলের সহযোগী সুমন্ত মণ্ডল। দেবপুর গ্রাম পঞ্চায়েতে 80 নম্বর বুথে স্থানীয় বাসিন্দা। নাম বলে দে। সুমন্ত মণ্ডল, সুমিত হালদার। আমাদের এই দেবীপুরের এই গ্রামের এই সাইডে আমাদের দেবীপুর গ্রামে কিছু অনেক ঘর ঢুকেছিল এবং সেই ঘর ঢোকার জন্য আমাদের সভাপতি লাস্ট 2026-এর ভোটের আগে আমাদের সভাপতি সৌমিত্র মণ্ডল ওই আমাদের কিছু টাকা তুলতে বলেছিল, মানে জোরপূর্বক না, যে যা সামর্থ্য দেওয়ার চেষ্টা তুলতে বলেছিল। আমরা সেই টাকা তুলেছি এবং কার কাছ থেকে কত তুলেছিলিস বলে দে। সেই টাকা তুলেছি আমরা লালির কাছ থেকে 10,000 টাকা, আর লালের মার কাছ থেকে 18,000 টাকা, তনুমের কাছে 10,000 টাকা, আর গোপাল ভাগ বইয়ের কাছ থেকে 5,000 টাকা, আর সুমনের মার কাছে 9,500 টাকা। এই টাকাটা তুলেছিলাম। এই টাকাটা আমরা এখন 9/6/2026 হস্তান্তর করি, তাদের কাছে হস্তান্তর করছি। আচ্ছা, কে তুলতে বলেছিল এটা? আমাদের তুলতে বলেছিল সৌমিত্র মণ্ডল সভাপতি। দেবীপুর কোথাকার পঞ্চায়েতে? দেবীপুর গ্রাম। ওই তোদের বলেছিল তো? ঠিক আছে, ধন্যবাদ। ইতিমধ্যেই কয়েকজনকে কাটমানির টাকা ফেরত দেওয়া হয়েছে। চলুন কে কত টাকা ফেরত পেলেন এবার আপনাদেরকে শোনাই। কি বলছেন টাকা ফেরত পাওয়া গ্রামবাসী, শুনবো। দেবীপুর গ্রামের বাসিন্দা তনুময় দাস। তো আমার কাছ থেকে ঘরের জন্য 10,000 টাকা নিয়েছিল, সেটা বুঝে পেয়েছি। কে? সুমিত হালদার আর সুমন্ত মণ্ডল। তুই কোন গ্রাম পঞ্চায়েতের অধিবাসী? দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী। ওকে, কাকি নাম? কৌশল্যা দাস। আমি 9,500 টাকা আমার কাছ থেকে নিয়েছিল। আজকে পেয়ে যাচ্ছি। মানে দেবীপুর গ্রামবাসী আমি। ঠিক আছে। আমি কৃষ্ণা মণ্ডল। 10,000 টাকা ঘরে ঢুকেছিল, কাঁদন আর নিয়েছিল। আমি টাকা কাঁদন আর কি নামটা বলো? কাঁদনের বাচ্চা। ঠিক। আমি সীমা হালদার, দেবীপুর গ্রামের বাসিন্দার। বাচ্চু আর কাঁদন 18,000 টাকা নিয়েছিল, আমি পেয়ে গেছি। অর্চনা হালদার, দেবীপুর বাসিন্দা, আমার কাঁদন নিয়েছিল 5,000 টাকা। দেবাংশু পান্ডা বিজেপির বিধায়ক কি বলছেন শুনবো এবার। আজকে দেবীপুর অঞ্চলে টাকা ফেরত হলো। যারা বাড়ির টাকা নিয়েছিল 1,20,000 টাকার মধ্যে টাকা পয়সা নিয়েছিল, তারা আজকে টাকা রিটার্ন করলেন। এখানে হচ্ছে সৌমিত্র মণ্ডল, যিনি হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। ওনার স্ত্রীর নাম রিম্পা মণ্ডল, যিনি দেবীপুর অঞ্চলের গ্রাম সদস্য। তার 2 সাবগ্রেড রয়েছে, একজনের নাম সুমিত হালদার আর একটা সুমন্ত মণ্ডল। তারা গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল এবং গ্রামের লোক যখন আজকে প্রতিবাদ করেছে, টাকা ফেরত চেয়েছে, তারা আজকে গ্রামে ফিরে এসে তারা গ্রামের মানুষদের যার যার টাকা, যার কার 15,000, কার 10,000, কার 20,000, যে যার যেরকম টাকা নিয়েছিল তাদের কাছ থেকে সেই টাকাগুলো আজকে ফেরত দিয়েছে। এবং গ্রামের শুধু এই দেবীপুর অঞ্চল নয়, ফলতায় বিভিন্ন অঞ্চলে এরকমভাবে টাকা তোলা হয়েছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার।
আবাস যোজনার কাটমানি নেওয়া হয়েছিল এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। চাপে পড়ে কার্যত সেই কাটমানিরই টাকা ফেরলেন দুই তৃণমূল নেতা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকার ঘটনা, ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের সৌমিত্র মণ্ডলের দুই সহযোগী সুমিত হালদার এবং সুমন্ত মণ্ডল, এই দুজনই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে কাটমানি নিয়েছিল। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 8,000, কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে বা তারও বেশি। অবশেষে চাপে পড়ে সেই টাকাই কার্যত ফেরালেন এই তৃণমূল নেতারা। ফলতার দেবীপুরের এই অঞ্চল সভাপতি সৌমিত্র মণ্ডল, তিনি কার্যত জাহাঙ্গীর ঘনিষ্ঠ। জাহাঙ্গীর খান যেখানে ধরা পড়েছে পুলিশের হাতে, তার মতো নেতার রেহাই হয়নি, রেহাই পাননি এবং রীতিমতো তাকে পুলিশ রাস্তা দিয়ে কোমরের দড়ি বেঁধে ঘোরাচ্ছে, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাচ্ছে। জাহাঙ্গীরের যে মান সম্মান ছিল তা কার্যত ধুলোয় মিশে গিয়েছে। একসময় যে জাহাঙ্গীরের ভয়ে পুলিশ থরথর করে কাঁপত, সাধারণ মানুষ কাঁপত, সেই জাহাঙ্গীরই আজকে খালি পায়ে রাস্তা দিয়ে পুলিশ তাকে নিয়ে হাঁটাচ্ছে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কান ধরে ক্ষমা চাইতে পর্যন্ত দেখা গেছে জাহাঙ্গীর খানকে। আর এই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই ফলতার দেবীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৌমিত্র মণ্ডলের সহযোগী দুই তৃণমূল নেতা, তারা কিন্তু সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দিলেন। রীতিমতো সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে। যারা টাকা ফিরিয়েছেন তাদের দাবি যে নেতৃত্ব, তৃণমূলের যে ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কথাতেই এই কাটমানির টাকা তারা নিয়েছিলেন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। তার কারণ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছিল এই সমস্ত মানুষজনদের এবং সেই কারণেই তাদের থেকে মাথা পিছু একটি টাকা ধার্য করা হয়েছিল। সেই টাকা তারা কাটমানি হিসাবে নিয়েছিলেন এবং সেই টাকা দলের উচ্চ নেতৃত্বের কাছে তারা পৌঁছে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাদের সমস্ত জায়গাতেই যারা যারা কাটমানি নিয়েছিলেন তারা সেই কাটমানির টাকা প্রয়োজনে নিজেদের গাঁট থেকেও তারা মেটাতে চেষ্টা করছেন এবং সেই কারণে এলাকার মানুষের যে কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরানোর উদ্যোগ নিলেন এই দুই তৃণমূল নেতা। তাদের দাবি যে অঞ্চল সভাপতির নির্দেশে তারা এই টাকা নিয়েছিলেন, আর তাই আজকে যখন সাধারণ মানুষ তারা দুর্দশার মধ্যে রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন এ বিষয়ে এবং রাজ্যের সরকারের পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে এবং সেই নতুন সরকার স্বচ্ছ প্রশাসন গড়ার ডাক দিয়েছে। তাই তারাও যে কাটমানির টাকা নিয়েছিলেন সাধারণ মানুষের কাছ থেকে, নিজেদের তরফ থেকে তারা সেই কাটমানির টাকাই কার্যত ফিরিয়ে দিচ্ছেন। সেই কাটমানির টাকা ফেরত পেয়ে এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট খুশি। তাদের দাবি যে তারা যে টাকা দিয়েছিলেন কাটমানি হিসাবে সেই টাকা শেষ পর্যন্ত তারা ফেরত পেয়েছেন, তারা যথেষ্ট খুশি। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, তেমনি এই নিয়ে রাজনৈতিক চাপানোতর বা প্রশ্নও তৈরি হয়েছে যে শুধু কাটমানির টাকা ফেরাচ্ছেন তাতেই হবে না, এরা কাটমানির টাকা নিয়ে যে অন্যায় করেছিলেন তার শাস্তি কিভাবে পাবে তারা, তার শাস্তি বা তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের কাছ থেকে এই টাকা তারা নিয়েছিলেন তাদেরকেও শাস্তি দিতে হবে বলে দাবি উঠেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।